ওয়েলকাম টু ডেলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 138, অর্থাৎ 138 নম্বর দিন, 138 নম্বর ভিডিও, 138 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 14 এপ্রিল 2025। আজকের দিন হচ্ছে সোমবার, আর এখন টাইম হচ্ছে 11:15। যাই আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ। কালকে রাত্রিবেলা খুব ডিপ স্বপ্ন দেখেছি, হন্টেড শিপ এইসব ব্যাপার নিয়ে। যাই হোক, সেটা ডিটেলসে ঢুকছি না। সকালবেলা উঠে শরীরটা আজকে অনেকটাই বেটার। মাথা একটু ধরে গেছে, কিন্তু বাকি মোটামুটি নেজালটা পরিষ্কার আছে, একদম কোনো প্রবলেম নেই। যাই উঠে সকালে মুখ হাত পা ধুয়ে প্রথমে ভাবছিলাম যে মাংস যদি আনা যায় খুব ভালো হয়, কেন রবিবার দিন আমাদের সাধারণত মাংস হয় না। তা সেই সব কথাবার্তা চিন্তা ভাবনা করতে করতে একটু বেলা হয়ে গেল। তখন লাস্ট ফাইনাল যেটা করা হলো যে ডিম আনা হবে, কেন ডিম কালকে শেষ হয়ে গেছিলো, রাত্রিবেলা একটাই ছিল, একটা খেয়েছি। তাই ডিমটা ম্যান্ডেটারি আনতেই হবে। ডিম আমাদের বাড়িতে খাওয়া খুব হয়, মানে দুবেলা করেই চলে। মানে আমি মাছ খাই না, বোনও খুব একটা খাই না বললেই চলে। আর মা আর বাবা একটু খায় আর কি, সেখানে ডিমটা কন্টিনিউ চলে। এবার ডিমের ডিমান্ডটাও আছে ভালো, তো সকালে ডিম আনতে হবেই। তো তার সঙ্গে সকালে জলখাবার বলতে পরোটা আনতে বলেছিল সকালে, তাই ওই দুটো জিনিসই আনলাম। আনতে অনেকটা বেলা হয়ে গেল। তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, করতে 12টা সাড়ে 12টা বেজে গেছিলাম। সকালে পড়া তো আর হলো না। এবার 12টার সময় খাওয়া দাওয়া করার পরে একটু এপাশ ওপাশ ঘুরতে অনেকটা টাইম চলে গেল। তারপর 1টা নাগাদ বেরোলাম। আজকে সবাই মিলে প্ল্যানিং হলো যে আমি, মা আর বোন বিরিয়ানি খাবো। 3জনে মিলে 3টে বিরিয়ানির একটা চাপ, 360 টাকা টোটাল। এখানে 100 টাকা করে বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি। চাপ হচ্ছে 60 টাকা করে। 3জনে মিলে মানে তারপর টাকা, মানে একসঙ্গে সবাই মিলে টাকা দিয়ে আমি 100 টাকা দিলাম, মা 200 টাকা, আর বোন 100 টাকা দিয়ে সবাই মিলে টাকা দিয়ে তারপরে বিরিয়ানি কিনতে গেছিলাম। গিয়ে ওখান থেকে সৌভাগ্যক্রমে মানে বিরিয়ানির হাঁড়িটা শেষ হয়েছে, আবার নতুন হাঁড়ি দিয়েছে, আমারই প্রথম। দিয়ে ওখান থেকে বাড়িতে এলাম, এসে খাবার দাবার রেখে দিয়ে খানিকক্ষণ রেস্ট নিলাম। বাইরে আজকে ভালো গরম ছিল, মানে গুমোট ভাব ভালো ছিল আর কি সকালবেলাটা। এবার এসে মায়ের সঙ্গে কথাবার্তা বললাম, তারপর করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তারপর চান করে নিলাম। চান করে এসে আমি, বোন আর মা খেয়ে নিলাম বিরিয়ানি। খাওয়ার পরে বাবা তারপরে গেলে, বাবা বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, এমনি নর্মাল সবজি ভাত এইসব খেয়েছে। এবার তারপরে দুপুরের দিকটা একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর আলো নামলো, একটু ঠান্ডা হতে তারপর বেরোলাম। বেরিয়ে আজকে একটু পড়তে বসলাম। অনেক দিন, প্রায় 5-6 দিনের গ্যাপ হয়ে গেছে। তারপরে আজকে পড়তে বসলাম। ম্যাথ একটু বাকি ছিল, ওটা কমপ্লিট করলাম। করার পরে আজকে জিওগ্রাফিটা ধরলাম। এবার জিওগ্রাফির আজকে মানে ওই MCQ টাইপের পড়া ছিল, ওটা করতে করতে দেখলাম মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে। আর একটা কথা বলা হয়নি মাঝখানে, সেটা হচ্ছে দীঘা যাওয়ার কথা হচ্ছিলো। এবার দীঘার হোটেল বুকিং নিয়ে বেশি প্রবলেম হচ্ছিলো। যে টিকিটটা আজকে করা হয়ে গেছে, তামিলিতে দিয়ে সকালবেলা যাওয়া হবে। ডেট হচ্ছে মে মাসের 13 তারিখ বোধ হয়, 9/13, 9/14 এরকম কিছু একটা হবে। যাই ওটার টিকিট বুকিং হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি, রিজার্ভেশন একদম। কিন্তু হোটেল বুকিং হচ্ছে না। এবার হোটেলটা নিয়ে খুব চিন্তা, কী করা যায়। কেননা আমরা যেখানে থাকতাম দীঘাতে, ওই হোটেলের চার্জ অনেকটাই বেড়ে গেছে। তো সেই কারণে একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। এবার হোটেলগুলো বুকিং আজকে তো হলো না, কালকে দেখতে হবে। যাই হোক, সেইটা নিয়ে মোটামুটি দুপুর অনেকটা টাইমই গেছে। বিকালবেলা যে সন্ধ্যেবেলা যেটা বলছিলাম, যে পড়তে পড়তে অনেকটা টাইম হয়ে গেছে, কেন প্রথম দিকটা একটু ভিডিও দেখছিলাম। তারপর একদম বসে গেছিলাম। গিয়ে মোটামুটি 8টা 15-20 অবধি পড়েছি। তারপরে একটু বেরোলাম। বেরিয়ে রাকেশের দোকানে গেছিলাম। ওখানে গিয়ে মোটামুটি 9টা 15-20 অবধি ছিলাম। আজকে রাইসের আসতে দেরি হবে। বসলেও তো আমার আর ভালো লাগছিল না। মেঘ পড়েছিল ভালো, হঠাৎ করে হাওয়া দেওয়া শুরু করলো। বৃষ্টি হওয়ার চান্স ছিল, আমি বুঝতে পারিনি। হঠাৎ করেই দেখলাম সাডেনলি প্রচণ্ড মেঘ করে একাকার হয়ে গেছে। হাওয়া ভালো দিচ্ছিল, একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর রাইসের ফোন করলাম, ও বললো আসতে দেরি হবে, 9টা 40-45 হবে। তা আমি আর বিপ্লবদার জন্য বেরিয়ে গেলাম। গিয়ে ওখানে চাটা খেয়ে ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখলাম বাইরেটা এমন হালকা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিলো। এবার বারান্দাতে টুল নিয়ে বসলাম। বসে গিটারটা বার করে বেশ অনেকক্ষণ গিটার বাজাচ্ছিলাম, ভালো লাগছিলো বেশ। দিয়ে অনেকক্ষণ বাজানোর পরে একটু উঠলাম, তো দেখুন কারেন্ট চলে গেছে। তারপর আমি আর ভাবলাম যে আর করে লাভ নেই, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। গিটার প্যাকিং করে রেখে দিয়ে বাড়ি গেলাম, রুমে ঢুকে গেলাম।
গিয়ে তারপর কিছুক্ষণের মধ্যে আবার কারেন্ট চলে এলো, আর বোন এদিকে আমার রুমে একটু কম্পিউটারে কাজ টাজ করছিলো। দিয়ে তারপর মা খাওয়ার জন্য ডাকছিল, খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। এবার ওপরে শুতে চলে যাও। আজকে রাত্রিবেলা আর কিছু দেখছি না, কাল সকালবেলা থেকে আবার পড়তে হবে। আজকে মোটামুটি স্টার্ট করে দিয়েছি আমি, মাঝখানে গ্যাপিং ছিল, একটু মন বসাতে প্রবলেম হচ্ছিলো, তবে আর খুব একটা হবে না, আবার চুটিয়ে চলবে আর কি পড়াশোনা। যাই হোক, আজকের মতো সমস্ত কিছু বলে দিলাম, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।